অরুণাচল প্রদেশ রাইডের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে বনডিলা থেকে ভালুকপং পর্যন্ত পৌঁছালাম। এই ভিডিওতে তোমাদের দেখাবো আমরা ভালুকপং থেকে কিভাবে গুয়াহাটি পর্যন্ত পৌঁছালাম, রোড কন্ডিশন কেমন, রাস্তায় কি কি পেলাম। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা এই অরুণাচল প্রদেশকে টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছি। हाँ ठीक है টাটা। তা অরুণাচলকে টাটা করে এতদিন স্মৃতি মনের মধ্যে রেখে আসামে এন্টার করে গেলাম। আসাম ঢোকার পরেই পেয়ে গেছি সমতল স্ট্রেট রোড, আর রোড কন্ডিশন তো ভালোই। তো তেজপুর আরও ওই 60 কিলোমিটার মতো, তো এগোতে থাকছি। এতদিনের ইচ্ছা অরুণাচল প্রদেশ যাব, তো বাইকে অরুণাচল প্রদেশ গেলাম। আপাতত ট্রিপ কন্টিনিউ চলছে, কিন্তু অরুণাচল প্রদেশ থেকে বেরিয়ে চলে এলাম। এই অরুণাচল প্রদেশ কথাটা মনের একটা অন্য জায়গা করে নিল, কারণ যেরকম স্মৃতি কাটিয়ে এসছি, কিছু কিছু মুহূর্ত একেবারে মনের খুব কাছের হয়ে রইল। কিছুটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বেশিরভাগটাই, আর কিছুটা তো নিজের জন্য অবশ্যই রয়ে গেল। অরুণাচল প্রদেশ, ভুমলা পাস, সেলা পাস, কবে থেকে প্ল্যানিং, ফোনে কথা হয় শুধু। এই এখানে কি ওয়েদার কন্ডিশন কেমন, এই কেমন, ওই কেমন, রোড কেমন, সব কিছুই ভালো পেলাম। এবার রাইডটা ভালোভাবে শেষ করতে চাই, এটাই আজকের আমরা প্ল্যান করলাম। তেজপুর থেকে বেরিয়ে যাব প্ল্যান ছিল, কিন্তু কতটা যাব আপাতত ঠিক করলাম যে একবারে পল্টন বাজার যদি চলে যাওয়া যায় গুয়াহাটি, হাতে সময় আছে, যতটা যাওয়া যায় দেখা যাক। তাড়াহুড়োর কিছু নেই, আরাম করতে করতেই যাব। তো চলো আবার কিছুটা গিয়ে আপডেট দিচ্ছি, রোড কন্ডিশনেরও দেব, আর তার সাথে আমাদের রাইডেরও দেব। যেই জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হলো নামেরি ন্যাশনাল পার্ক। তো জঙ্গলের বাইরে দিয়ে যাচ্ছি, দুপাশে ঘন জঙ্গল, আর সোজা রোড, আরেকটা বাদর। বাদর ভরে আছে রাস্তায়, ওই দেখ দৌড়াচ্ছে। রাস্তায় একবার দেখো পুরো বাদরে ভরা। আমার বাদর রাস্তা পার হচ্ছে রে। বালিপাড়া আর 10 কিলোমিটার। সোজা রাস্তা এখন। ফাইনালি আর একটা পেট্রোল পাম্প পেলাম, পেট্রোল পুরো ফুল ট্যাঙ্ক করলাম। পুরো 900 টাকা পেট্রোল ভরলাম এখান থেকে, কারণ সেই অরুণাচল প্রদেশ থেকে তেল ভরবো করে অরুণাচল প্রদেশের লাস্ট দুটো পেট্রোল পাম্প এখনও তৈরি হয়নি, তাই পেট্রোল নেই। আর দেখতে দেখতে আমার একদম পুরো বাইক রিজার্ভে পড়ে গেছিল। তো আপাতত পেট্রোল নিয়ে এগোচ্ছি। এখান থেকে তেজপুর দেখাচ্ছে 29 কিলোমিটার, আর কুলিয়া ভোমরা ব্রিজ দেখাচ্ছে হলো 40 কিলোমিটার। এখন আমাদের ইচ্ছা আছে যতটা জলদি কুলিয়া ভোমরা ব্রিজে পৌঁছানো যায়, যাতে ব্রিজের ভিউটা পেতে পারি আলোয় থেকে। চলো তোমাদের দেখাচ্ছি ব্রিজের ভিউটা কতটা সুন্দর হয়। এখান থেকে এই 5 কিলোমিটার, গুয়াহাটি 173 কিলোমিটার। তেজপুর থেকে আমাদের এইবারে লেফট নিয়ে নিতে হবে।
গুয়াহাটির জন্য এই লেফট রোড যেটা চলে গেছে। এখনো পর্যন্ত ভালুকপং থেকে তেজপুর পর্যন্ত রোড ছিল সিঙ্গেল লেন রোড, কিন্তু রোড কন্ডিশন খুবই ভালো ছিল। তেজপুর থেকে এই শুরু হলো ডবল লেন রোড। এতক্ষণ ভালুকপং থেকে এই পর্যন্ত ছিল সিঙ্গেল লেন রোড, এইবার শুরু হলো ডবল লেন হাইওয়ে NH 715 715। Now gone 60 কিলোমিটার। এখন এই ক্রস করতে চলেছি কলিয়া ভোমরা ব্রিজ। ওয়াও, সানসেটের টাইমে দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। এই কলিয়া ব্রহ্ম ব্রিজ অ্যাপ্রক্স 3 কিলোমিটারেরও বেশি লম্বা, আর এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে হলো ব্রহ্মপুত্র নদী। টাইমে এতটা ভালো লাগতো না যতটা এখন লাগছে, পুরো সানসেট হচ্ছে প্রায়। ইনস্টা 360তেও একটা ভিউ নিচ্ছি। দারুণ দারুণ। ফাইনালি তার ব্রিজ শেষ হলো। পারফেক্ট, পুরো কোলাঘাট ব্রিজের মতনই অনেকটা ব্রিজটা। আর পুরো এই সাইডে সানসেট হচ্ছে, ভিউটা জাস্ট নেক্সট লেভেলের লাগলো। তো চলো আবার কিছুটা পরে গিয়ে আপডেট দিচ্ছি। গুয়াহাটির পল্টন বাজার এখনও দেখাচ্ছে 170 কিলোমিটার, আমাদের 3.5 ঘন্টা সময় লাগবে। ঘড়িতে সময় হয়েছে এই বিকেল 4টে। তো দেখা যাক, 8টা আশা করি 8টা সাড়ে 8টার মধ্যে পৌঁছে যাব, হাতে 1 ঘন্টা বাফার টাইম রেখেই। ও চলো আবার কিছুটা গিয়ে আপডেট দিচ্ছি। রোড কন্ডিশন তো দেখতেই পাচ্ছ, পুরো বাটারি স্মুথ। আস্তে আস্তেই আবার যেই জিনিসটার সাথে খুব পরিচিত আমরা, টোল গেট। তো আজকের দিনের ফার্স্ট টোল গেট ক্রস করতে চলেছি। এখন 2-3 দিন শুধু টোল গেট কাউন্ট হতে থাকবে। তো চলো এই 4:10 আর একটা সুন্দর সানসেট দেখছি হাইওয়েতে। তো ডাইভারশন চলছে এখন। সামনের ভিউটা কি লাগছে, পুরো সানসেট হচ্ছে আর পুরো লাল হয়ে আছে হাওয়াটা, জাস্ট অসাধারণ লাগছে। একটু আগে পেলাম ওই চারমাথা মোড়, যেখানে গুয়াহাটি এক সাইড, নাওগন এক সাইড হয়ে যাচ্ছে। তো ওই রোডটায় ঢুকে পড়েছি। তো এখনো গুয়াহাটি দেখাচ্ছে 120 কিলোমিটার। সিকিম না, সিকিম রাইডার্স বিশাল বড় টিম। একটা ব্রেক নিয়ে নাও, তারপরে 60 করে চলে যাবো। হ্যাঁ, টি ব্রেক নিয়ে নাও, চশমাটাও চেঞ্জ করে নেবো। তো এই 4:45, 4:45টার সময় হয়েছে। তো একটা আমরা টি ব্রেক নিলাম। তো এখান থেকে গুয়াহাটি মানে পল্টন বাজার আর 120 কিলোমিটার। ফার্স্ট অফ অল গ্লাসটা চেঞ্জ করে নিলাম, নাইট ভিশন গ্লাসটা পরে নিলাম। এবার
আর এই রকম একটা সুন্দর ধাবা দেখে দাঁড়ালাম। তো ব্রেক একটা দরকার, 10-20 মিনিটে একটা চা ব্রেক নিয়ে আবার এনার্জি করে আবার রাইডটা স্টার্ট করব। আর যেই ধাবার জায়গাটায় দাঁড়িয়েছি পুরো হাইওয়ের পাশে, আর জায়গাটাও খুব সুন্দর। তো এই হাইওয়ে আর এই দেখো একটা ধাবা, আমরা খাচ্ছি এই পারের চায় ধাবাতে। তো চা ব্রেক বা কফি ব্রেক যে কোনো একটা নিয়ে নিই। কি এসছে আজকে পড়ে শিখলি কিছু? পড়ে শোনা। রিডিং কি পড়তে পারছি? বহা ঘট্ট পরিষ্কার রাখো। সাথে দেখা হলো, একবার হাই করে দাও সবাই। সবাই কিন্তু বাইকার, বাইক নিয়ে চা খেতে এসছে সবাই। এই তো সবার সাথে পরিচয় হয়ে বেশ ভালো লাগলো। সবাই তোমাদের নাম বলে দাও একবার করে। আর কি বাইক নিয়ে এসছো এখানে? MT-15 বলতে হবে, হেভি। তুমি কিসে এসছো বলো? এন্টর্ক। আর ভাই তুমি? ও পিলিয়ানে। তা ভালো, সবার সাথে মিট আপ করে খুব ভালো লাগলো। আসামের লোকরা খুব ভালো, আর এখানে মানুষজন মানে আরো ভালো হয়ে যায়। তাই মনে তোমাকে বলেছে একটা শাড়ি কিনে দেবে এখানে আসাম থেকে। তো সেই আনন্দে আমার মনটা খুব ভালো আছে। আমি তোমাদেরকে পরে পরে দেখাচ্ছি কি কি শাড়ি কিনছি, মানে দুটো কিনতে পারি বা একটা কিনতে পারি। আমরা যতক্ষণে যাবো ততক্ষণে মার্কেট বন্ধ হয়ে যাবে, অসুবিধা নেই। তাই একটু স্লো যেতে হবে। যতই হোক, কাল সকালবেলা হলো একটা শাড়িও কিনে দেবে। আমার খুব আশা আছে, আমার মনটাও খুব খুশি তার জন্য। ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন, চা খেতে থাকুন, কফি খেতে থাকুন। হয়েছে এখন এই 5টা 20, চারিদিকটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। তো আমরা ব্রেকের পর আবার রাইডটা স্টার্ট করে দিয়েছি। তো টুকটুক করে এখন এগিয়ে যাচ্ছি পল্টন বাজারের দিকে। তো হালকা কুয়াশা আছে, ও রোড কন্ডিশন তো ভালো। আবার আপডেট দিতে রাখছি কেমন রোড পাই। তো সামনে অমিতদা যাচ্ছে, তো চলো। দেখাচ্ছে এখান থেকে 72 কিলোমিটার। যেহেতু পল্টন বাজার মেরে রেখেছি সেই জন্য দেখাচ্ছে 83 কিলোমিটার, 1 ঘন্টা 56 মিনিট। তো রোড কন্ডিশন একটু বলে নিই, রোড কন্ডিশন মোটামুটি বেশ ভালোই। 1-2 জায়গায় হয়তো একটু ডাইভারশন পেয়েছি, বাকি ওকে। রাইডের একটু আপডেট দিয়ে নিই, রোড কন্ডিশন তো বেশ ভালোই। ঘড়িতে সময় হয়েছে এই সন্ধ্যে 7টা, আর আমরা আছি গুয়াহাটি থেকে 48 কিলোমিটার দূরে। তো এইবার প্ল্যান করছি গুয়াহাটিতে মানে পল্টন বাজার থাকবো না, আর একটু এগিয়ে নলবাড়ি চলে যাব। নলবাড়ি যেতে টোটাল আরও 3 ঘন্টা এক্সট্রা লাগবে, মানে ওই 9:30-10টার মতো সময় লাগবে। আর নলবাড়িতে যেই হোটেলে ছিলাম তাহলে ওই হোটেলেই থেকে যাব। দেখা যাক, আপাতত একটা চা ব্রেক নেবো আরও 30 কিলোমিটার পরে। তারপরে তোমাদের প্ল্যানটা বলছি কি করব। তবে রোড কন্ডিশন ভালো, রাইড করতেও মজা লাগছে। সো যতটা এগিয়ে যাওয়া যায়। 95, 98 মানে 96 টাকা। তো পেট্রোল আবার ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি, যতক্ষণ আসামে আছি শুধু ফুল ট্যাঙ্ক করে যাব, কারণ অনেকটা কম। সময় হয়েছে এই 8:40, আবার পেট্রোল ফুল ট্যাঙ্ক করে নিলাম। আর আমরা এখন আছি হলো পল্টন বাজার থেকে 10 কিলোমিটার, ওই 15 কিলোমিটার মতো দূরে। আরও ফুল ট্যাঙ্ক করে নিলাম একটাই কারণে, আজকের আমরা পল্টন বাজারেই থাকছি, নলবাড়ি যাচ্ছি না। নলবাড়ি না যাওয়ার আরেকটা কারণ হলো, কারণ তোমরা আসার ব্লগে দেখেছিলে নলবাড়িতে আমাদের হোটেল খুঁজতে কতটা প্রবলেম হয়েছিল। আমরা সেম হোটেলেই ফোন করেছিলাম, কিন্তু ওদের ওখানে যেহেতু মেলা চলছে সেই জন্য রুম নেই। সেই জন্য আমরা রিস্ক নিয়ে যাইনি, কারণ নলবাড়ির পরে সেই রকম হোটেল নেই আর হোটেলের সমস্যা।
70 কিলোমিটার, তাই পিছিয়েই থাকছি। কালকে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, দেখা যাক কাল কত দূর যাই। তো আজকে সেই জন্য পল্টন বাজারেই স্টে নিয়ে নেব। তো আপাতত পল্টন বাজারে গিয়ে রুম খুঁজবো, আর তারপর তো ডিনার সব কিছু করতেই হবে। গুয়াহাটির সাইডে পাহাড়টা কি সুন্দর লাগছে। ওয়েলকাম টু গুয়াহাটি। বঙ্গাইগাঁও সোজা। সময় হয়েছে এই 9:10। পল্টন বাজারে তো রাতের ডিনারের জন্য বেরিয়েছি। তো বাকি সবাই আছে হলো এই পিছনের রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, ওখানে খাওয়ার জন্য ঢুকেছে। এই বাইকে বসেছিলাম, তো ডিনারের জন্য ভিতরে যাব। অবশেষে হোটেল পেয়েছি, রুমে গিয়েও দেখাচ্ছি। মোটামুটি কাজ চালাও হোটেল। আওয়াজ, কারণ হার্ডলি 3 থেকে 4 ঘন্টা থাকবো। তো চলো খাবার হোটেলের ভিতরে গিয়ে দেখাচ্ছি। এইবারে বাইক নিয়েই বেরিয়েছি, পিছনে বাইক। তো চলো খাবার অর্ডার দিয়ে দিয়েছি, তারপর কথা বলবো। আমাদের এই ডিনার চলছে।